করতে পারেন, কোনো সমস্যা নাই। এর মানে এ না যে আমি সাপোর্ট আপনারা পাবেন না বা এরকমটা কোনো কিছুই না। আপনারা যদি মনে করেন যে ভাই আমি এখন কাজ করব না, পরবর্তীতে কাজ করব, আপনি তখনও সাপোর্ট পাবেন, এখনও সাপোর্ট পাবেন। এটা নিয়ে সাপোর্ট নিয়ে কোনো আমাদের ঝামেলা নাই। ওকে, তো আমরা এখানে একটা যে ফেক অ্যাকাউন্ট আমরা এখানে লগ ইন করে রাখছি, গত দিনে কিন্তু আমরা এখানে লগ ইন করেছিলাম, এই যে রুবি আক্তার, এই পেজটা আমি এখানে রাখছিলাম। জি, শেফ আলী আক্তার বা সিজাত ভাই বলেন। ভাই আপনার নামটা ভাই চেঞ্জ করেন তো ভাই। ইয়া ভাই হয়েছে যে আমার আইডিতে লগ ইন করা, ইয়া আমার মোবাইল ছিল তো লগ ইন করা, তো তার জন্য। জি ভাই বলেন। আচ্ছা ভাইয়া, সিরিয়াল নিয়ে যদি না কাজ করি তাহলে তো ভালো। তো কপিরাইট আসে না। আর সিরিয়াল ইয়া করে ইয়া মনিটাইজেশন হয়। কি বললেন হ্যালো, ভাই? আপনি হেডফোন লাগাই রাখলে হেডফোন খুলে ফেলান, খুলে ফেলে কথা বলেন। ভাই আমি স্ক্রিন শেয়ার কোনো কিছু দেখতে পাচ্ছি না কেন? নেট প্রবলেম মেবি ভাই আপনার। একটু তাহলে একটু বের হয়ে যা, আবার জয়েন করেন তো। আচ্ছা, আমরা এখন ক্রিয়েটর স্টুডিওর মধ্যে যাব। ক্রিয়েটর স্টুডিওর মধ্যে যে পেজটাতে আপনি কাজ করবেন, এখানে একাধিক আপনি পেজ নিয়ে কাজ করতে পারেন, কোনো সমস্যা নাই। তো এখানে আমি যদি এই পাশে আসি, দেখেন এখানে বলতেছে এই সেম টোটো এটিএম বলতেছে। তো আমি এখানে যদি ক্লিক করি, তাহলে আমার এই আইডির আন্ডারে যতগুলো পেজ আছে সব পেজগুলো আমি এখান থেকে দেখতে পাবো। দেখেন এখানে আমার এই আইডির আন্ডারে যতগুলো পেজ আছে সব আমি এখান থেকে দেখতে পাচ্ছি। তো আমি যে পেজটার মধ্যে কাজ করব সেই পেজটা এখানে সিলেক্ট করে দিব। সিলেক্ট করার পর এখানে ক্রিয়েট পোস্ট, এগুলো সব নিয়ে কথা বলছি। এখন কথা হচ্ছে যে হিন্দি সিরিয়ালগুলো আমরা পাবো কোথায়? তো হিন্দি সিরিয়ালের জন্য আপনারা যে কাজটা করতে হবে, একটা সফটওয়্যার আপনার ডাউনলোড করে নিতে হবে। আপনারা গুগল ক্রোমে যাবেন, গুগল ক্রোমে যাওয়ার পরে এখানে লিখবেন যে স্ন্যাপটিউব। এখানে স্ন্যাপটিউব লেখা সার্চ করবেন। আমি এখান থেকে স্ন্যাপটিউব লেখা সার্চ করলাম। স্ন্যাপটিউব লেখা সার্চ করলে প্রথমে যে এপিকেটা আসবে এটা সুন্দর করে আপনারা ডাউনলোড করে নেবেন। ডাউনলোড করার পর দেখেন ওইখানে লেখা আছে ডাউনলোড স্ন্যাপটিউব, যে উপরে যেটা আছে এখানে ক্লিক করলে দেখবেন যে আপনার স্ন্যাপটিউবটা হচ্ছে এখানে ডাউনলোড হয়ে যাবে। আমার এটা অলরেডি ডাউনলোড করা আছে আর কি। আপনারা যেরকম ভাবে হোক না কেন ফেসবুক থেকে ভিডিও আপলোড করে, এই যে দেখেন ডাউনলোড এনিওয়ে, এখানে ক্লিক করলে আমাদের স্ন্যাপটিউবটা ডাউনলোড হয়ে যাবে। এই যে এখানে ক্লিক করলে দেখতে পাচ্ছেন যে স্ন্যাপটিউবটা এখানে ডাউনলোড হচ্ছে। তো ডাউনলোড হওয়ার পরে এখানে সিম্পল বিষয়, জাস্ট এখানে আপনারা ক্লিক করে দিবেন যে ইয়া করার জন্য আর কি, ইনস্টল করার জন্য। জাস্ট এখানে ক্লিক করে দিলে দেখবেন যে এটা ইনস্টলের জন্য রেডি হয়ে যাবে। আমাকে আপডেট করতে বলতেছে, কিন্তু আপনাকে বলবে হচ্ছে ডাউনলোড করার জন্য। তো আপনি এখানে ইনস্টল করার জন্য ইনস্টল করে নেবেন। আমার এটা অলরেডি কিন্তু ইনস্টল করা আছে। তো এখানে দেখতে পাচ্ছেন যে ইনস্টলিং লেখা দিচ্ছে এবং এখানে ইনস্টল হয়ে যাবে কিছুক্ষণের মধ্যে। আশা করি এই বিষয়গুলো সবাই জানেন, যেহেতু সবার ফোনের মধ্যে গুগল প্লে স্টোর থেকে অথবা যে কোনো ভাবে আপনারা কিন্তু ইয়ে করতে পারেন। তো আমি এটা ডানে ক্লিক করলাম। জি কাফি ভাই বলেন। ভাই এটা কি অ্যাপস না সফটওয়্যার ভাই? অ্যাপস, এটা সফটওয়্যার অ্যাপস একই তো জিনিস হয় ভাই, আমার যতটুকু জানা মতে আর কি। না, আপনি তো দেখাচ্ছেন ফোনে, আমি কম্পিউটারে কিভাবে কাজ করবো? এটা কি কম্পিউটার ইনস্টল করা যাবে? কম্পিউটারে তো এখনো যাই নাই আমি। আচ্ছা, আপনি ফোনে দেখাচ্ছেন না? জি। তো এখানে হচ্ছে আমরা যে কাজটা করব, এখন আমরা আমাদের যে অফিসিয়াল ফেসবুক যে অ্যাপসটা আছে, অ্যাপসের মধ্যে আমরা যাব। অ্যাপসের মধ্যে যে আমরা এই যে সার্চ অপশন আছে, সার্চ অপশনে যে লিখবো, আমি লিস্ট দিয়ে দিব আর কি, কিছু কিছু ইয়ার আর কি সিরিয়ালের যে নামগুলো আছে সেগুলো আমরা দিয়ে দিব। তো কুমকুম ভাগ্যা, যেমন কুমকুম ভাগ্যা, কুন্দালি ভাগ্যা, ভাগ্যা লক্ষ্মী, এরকম ভাবে অনেকগুলো ইয়ে আছে। তো এখানে কুমকুম ভাগ্যা এখানে চলে আসছে। তো এখানে আমি কি করলাম, কুমকুম ভাগ্যে এক লেখা সার্চ করলাম। সার্চ করার পরে দেখেন একটা ভিডিও এখানে আপলোড করছে 10 মিনিটে 66টা প্লেস। এরপরে দেখেন 21 ঘন্টায় হচ্ছে 48K হচ্ছে প্লেস। এরকম ভিউজ যদি ক্লিক করি তাহলে এখানে আরো অনেক অনেক ভিডিও পাবো। তো লেটেস্ট যে ভিডিওগুলো আপনাদের নিতে হবে, যেটা দেখা গেছে 5 মিনিট 10 মিনিট আগে যে ভিডিওগুলো ইয়ে করছে আপলোড করছে, ওই ভিডিওগুলো আমি নেওয়ার চেষ্টা করবো। কারণ এই ভিডিওটা হচ্ছে দেখতে পাচ্ছি যে এটা হচ্ছে লেটেস্ট ভিডিও। এখন আমি কি করব, আমি এই পেজটার মধ্যে আমি ঢুকবো। দেখেন এই পেজের মধ্যে 1.4K ফলোয়ার্স। এখানে কোনো ফলোয়ার টলোয়ার লাগবে না, যদি আমরা সিরিয়াল আপলোড করি কোনো ধরনের ফলোয়ার টলোয়ার লাগবে না, জাস্ট আমরা এটা নিয়ে কাজ করতে পারবো। এখন দেখেন এইখানে এই যে কুমকুম ভাগ্যে এটা এটা একটা পিসিওর দিছে আর কি। এখন আমরা কি করবো, যে শেয়ার অপশন আছে,
এই যেখানে দেখতে পাচ্ছেন শেয়ার অপশন আছে পাশেই, তো শেয়ার অপশনের উপরে আমি ক্লিক করে দিব। তো ক্লিক করে দিলে এখান থেকে যদি টান দিই তাহলে মোর অপশন আসবে, আপনারা হয়তো দেখতে পাচ্ছেন যে মোর অপশনের উপরে ক্লিক করে দিবেন। দেওয়ার পরে দেখেন এখানে যে স্ন্যাপটিউব ডাউনলোডের উপরে ক্লিক করে দিবেন। তো স্ন্যাপটিউব ডাউনলোডে ক্লিক করলে এখানে দেখবেন যে আপনার ওই ভিডিওর রেজুলেশন অনুযায়ী একটা এখানে দেখাবে আর কি। হয়তোবা এখন আপনারা দেখতে পান নাই, এখানে একটু ঝামেলা করতে পারে আর কি। দেখতে পাচ্ছেন কি আপনারা? দেখতে পাইনি। আচ্ছা, সমস্যা নাই। আচ্ছা, স্ন্যাপটিউব আপনারা ডাউনলোড করার পরে স্ন্যাপটিউবের মধ্যে আসবেন আর কি। এই যে স্ন্যাপটিউবের মধ্যে আমরা যাই, এই যে প্রবলেম আপু, আমিও তো এখানে নাড়াচাড়া করতেছি কিন্তু আপনারা দেখতেছেন। এবার ক্লিয়ার আসছে ভাইয়া। আমি কথা বলতেছি এক সময় আর ওখানে যাইতেছে আরেক সময়। একটু স্লো আছে। ওকে, দেখি স্ন্যাপটিউব কি আপনারা দেখতে পাচ্ছেন? এখন দেখতে পাচ্ছেন না? এখন দেখতে পাচ্ছেন? কিছু দেখতে পাচ্ছি না ভাই। হ্যাঁ, দেখতে পাচ্ছি। আবার চলে গেল। আপনার অন্ধকার হয়ে গেছে ভাই। হ্যাঁ, ভাইয়া চলে গেছে। ভাই ভাই আমার জন্য কিছু করেন, আমি সকাল থেকে অন্ধকার জগতে পড়ে আছি। নেটের অবস্থা সব জায়গায় এরকম ভাই আজকে সারা ভাইয়া এদিকে কিশোরগঞ্জ এদিকে অনেক মানে ঝড়ের মতো একটা হয়ে গেছে। আমার এক ফ্রেন্ড ভিডিও কল দেখালো নরসিংদীতে মানে শিলা বৃষ্টি পড়তেছে, বৃষ্টি কম মানে শিলা বেশি পড়তেছে বরফের। কেমনটা লাগে? আমি তো কোনো কিছু করতে পারতেছি না ফোন থেকে। ভাইয়া অফ করে দেন না ক্লাসটা, অন্যদিন নিন ক্লাসটা। না না, অনেক সুন্দর চলছিল, অনেক সুন্দর লাগছিল ক্লাসটা। আর আপনি থামেন তো, এদিকে আমি অন্ধকার জগতে পড়ে আছি, ক্লাস ভালো দেখছেন আপনি। আরে ভাই, আমি তো ঢুকতেই পারতেছি না, আমি এখন কোন ইন্টারফেসে আছি আপনারা তো দেখতেই পাচ্ছেন না। না ভাইয়া, ফার্স্টে যখন ক্লাস করছিলেন সিরিয়াস বলতেছি, অনেক সুন্দর লাগছিল। অন্ধকার জগতে দেশে ফের গুলো তো শুরু হয়ে গিয়েছে, অন্ধকার জগতে যদি কথা বলতে হবে আর কিছু দেখা যাবে না, কমেন্ট করলে বিপদ। কেন ভাই? ভাইয়া হ্যাঁ ভাই বলেন। বলছি সমস্যা হলে অন্যদিন নিন ক্লাসটা। সবাই আমি নিরাপদে সম্মতির লক্ষণ দিচ্ছি ভাই, আমি এটি বলি, কারণ এই ক্লাসে এই কেটে ছিঁড়ে কিছু বুঝতে পারছি না, সত্যি কথা ভাই। কালো ব্লাঙ্ক আর কিছু দেখা যেতে এখন না। আচ্ছা ভাই, আমি একটু ট্রাই করি, আমি ফোন ডাটাটা অন করলাম, একটু ট্রাই করি, সমস্যা নাই। আমার ক্লাস পিছারে কোনো সমস্যা নাই ভাই, আমি একটু ট্রাই করে দেখি আর কি। হ্যাঁ ঠিক আছে ভাই। দেখেন সমস্যা নেই, দেখেন। পাসওয়ার্ড কি দিছে? ওকে, তো আমাদের যে স্ন্যাপটিউব আছে, স্ন্যাপটিউবটা আমরা কি করব, লগ ইন করে নেব। স্ন্যাপটিউবটার ভিতরে চলে যাব। স্ন্যাপটিউবটার মধ্যে যাওয়ার পরে এখানে দেখবেন যে যেহেতু আমরা গরিব মানুষ তো ফ্রি ইউজ করতেছি, ওই কারণে অ্যাড আসে। তো যাই হোক, আসুক, সমস্যা নাই। তো এখানে facebook.com লিখে সার্চ করবেন। facebook.com লিখে সার্চ করে এখানে যে কোনো একটা ফেক অ্যাকাউন্ট আপনার এখানে লগ ইন করবেন। বুঝতে পারছেন কি? এখানে যে কোনো একটা ফেক অ্যাকাউন্ট আপনার লগ ইন করবেন। লগ ইন করার পরে এখানে সার্চ অপশন যদি পান তাহলে এখানে সুন্দর করে লিখবেন যে কুমকুম ভাগ্যা। হ্যাঁ, কুমকুম ভাগ্যা টুডে এপিসোড লিখে সার্চ করলে দেখবেন যে এখানে অসংখ্য কুমকুম ভাগ্যের এখানে এপিসোড আছে, যেগুলো রিসেন্টলি ছাড়া। যেমন এখানে দেখেন 48 মিনিট আগে দ্বিতীয় নাম্বার ভিডিও দেখেন, 48 মিনিট আগে ছাড়া 1.3K প্লেস হয়েছে। তাহলে এই ভিডিওটা আমি নিতে পারি। নেওয়ার পর এখানে যে শেয়ার অপশন আছে, শেয়ার অপশনের উপরে ক্লিক করে দিব। আচ্ছা, শেয়ার অপশন ক্লিক করা লাগবে না, এখানে ডাউনলোড অপশন আছে দেখেন, এই যে ডাউনলোডের উপরে আমি ক্লিক করে দিব। তো ডাউনলোডের উপরে ক্লিক করলে দেখবেন যে এখানে ভিডিওটার রেজুলেশন দেওয়া আছে এবং হচ্ছে ফাস্ট লেখা আছে আর কি, 360p লেখা আছে। সবাই মিউট করে দেন ভাই, সবাই মিউট করে দেন, লতা আপু তারপর ফাইম ভাই মিউট করে দেন। দেন এখান থেকে ডাউনলোডের উপরে ক্লিক করলে দেখবেন যে আপনার এখানে অ্যাড যদি আসে, অ্যাডটা স্কিপ করে দিবেন। দেন হচ্ছে কই অ্যাড স্কিপ হয় না কেন? ওকে, এখানে দেখবেন যে আপনার ভিডিওটা উপরের দিকে যদি টান দেন দেখবেন যে আপনার ভিডিওটা ডাউনলোড হওয়া শুরু হবে। এই যে এখানে অলরেডি আমার ভিডিওটা ডাউনলোড হওয়া শুরু হয়েছে, দেখতে পাচ্ছেন কি সবাই? 86% হয়ে গেছে। জি ভাই। ওকে, আচ্ছা, জি ভাই, আমি এখন ক্লিয়ার দেখতে পাচ্ছি স্যার, খুব সুন্দর দেখা যাচ্ছে। তো এখন আমরা যে কাজটা করব, এখন হচ্ছে আমার ভিডিওটা ডাউনলোড হয়ে গেছে। এখন আমরা যদি গ্যালারিতে যাই, গ্যালারিতে যাওয়ার পরে আমরা এই ভিডিওটা, এই যে দেখেন এই ভিডিওটা আমি কিন্তু এখানে পেয়ে গেলাম, ভিডিওটা এখানে পেয়ে গেলাম। ওকে, ভিডিওটা কিন্তু আমাদের গ্যালারিতে বা আমাদের ডাউনলোড করা কিন্তু প্রসেস আমরা দেখলাম। এখন ডাউনলোড করার পরে দেন আমরা ক্রিয়েটর স্টুডিওর মধ্যে যাব। ক্রিয়েটর স্টুডিওর মধ্যে যে আপনারা চেষ্টা করবেন যে ভিডিওটা রিসেন্টলি যে ভিডিওগুলো পাবলিশ করা 2-1 ঘন্টা আগে বা দেখা গেছে যে 5 ঘন্টা আগে, এই টাইপের মধ্যে আর কি, 5 ঘন্টা 4 ঘন্টার মধ্যে যে ভিডিওগুলো আছে এই ভিডিওগুলো নেওয়ার। তাহলে দেখবেন যে ভিউজ গুলো পাবেন।
তা না হলে ভিউজ কম হয়ে যাবে। কেননা এই সিরিয়ালগুলো মানুষ মানে এই টাইপের এগুলো প্রিমিয়াম কন্টেন্ট আর কি, মানুষ এই কন্টেন্টগুলোকে সার্চ করে করে দেখে, নাটকগুলো সার্চ করে করে দেখে। তো আমরা এই ক্রিয়েটর স্টুডিওর মধ্যে আমরা যাব। ক্রিয়েটর স্টুডিওর মধ্যে যাওয়ার পরে আমরা এখান থেকে দেখতে পাচ্ছেন যে ক্রিয়েট পোস্ট লেখা আছে, ক্রিয়েট পোস্টের উপরে আমরা ক্লিক করে দেব। তো ক্রিয়েট পোস্ট উপরে ক্লিক করলে এখান থেকে দেখতে পাবেন যে অ্যাড ফটো, তারপরে অ্যাড ভিডিও, ইউজ টেমপ্লেট। আমরা অ্যাড ভিডিওর উপরে ক্লিক করলে আপলোড ফ্রম ডেস্কটপ লেখা আছে, আমরা আপলোড ফ্রম ডেস্কটপের উপরে ক্লিক করে দিব। দেওয়ার পরে এখানে এই যে সিরিয়ালে যে 23 মিনিট 56 সেকেন্ড ওই ভিডিওটা আমরা এখানে ধরলাম। তো ভিডিওটা ধরলে এখানে দেখতে পাবেন যে কিছুক্ষণের মধ্যে ভিডিওটা আপলোড হচ্ছে, কিন্তু আপনাদের এইরকম ভাবে আপলোড নাও হতে পারে, না হওয়ার পসিবিলিটি 99%। এখন বলতে পারেন যে ভাই তাহলে আমরা কেমনে করব? আপনাদের এরকমটা আসবে না, সরাসরি দেখবেন যে নিচে আমাদের দেখুন নেক্সট অপশন আছে, এখানে দেখতে পাচ্ছেন আপনাদের নেক্সট কোনো অপশন আসবে না, এবং এখানে টাইটেল এবং ভিডিও ডিসক্রিপশন অপশন আছে। আপনাদের সম্ভবত একটা অপশন আসবে শুধুমাত্র ভিডিও ডিসক্রিপশন, কিন্তু টাইটেল অপশন আসবে না, এবং পাবলিশ অপশন আসবে। এখানে যে নেক্সট অপশন আসতেছে আপনাদের হচ্ছে কারো কারো আপনার আমার মতন আসতে পারে, এবং যাদের আসবে না তাদের জন্য আমি একটা ভিডিও সেন্ড করে দিব, এটা নিয়ে প্যারা নেওয়ার দরকার নাই। এখন বলতে পারেন যে ভাই কেন? কারণ আপনারা ফার্স্ট টাইম কাজ করতেছেন নতুন আপডেটে, যার কারণে। আর এখন পর্যন্ত আমরা যে কাজগুলো করতেছি বা যে থিমগুলো আছে এগুলো ওল্ড ভার্সনে, এখনো এগুলো আপডেট করে নাই, ওই কারণে এরকমটা দেখাচ্ছে। ওকে, এখানে দেখেন ভিডিওটা আপলোড করতেছে এবং এখানে পার্সেন্টেজ দেখাচ্ছে, এখানে 35%, 36%, 37%, এরকম ভাবে এখানে 100% হইতে হবে। এরপরে দেখেন লেখা আছে কি পাশে অ্যাড ল্যাঙ্গুয়েজ। অ্যাড ল্যাঙ্গুয়েজের ক্ষেত্রে আপনারা এখানে যেহেতু হিন্দি সিরিয়াল ছাড়তেছেন, হিন্দি এখানে দিয়ে দিবেন। দেওয়ার পরে এখানে দেখেন টাইটেল আছে এবং ভিডিও ডিসক্রিপশন আছে। এখন টাইটেল ডিসক্রিপশন কোথায় পাবেন? আপনারা এই যে ফেসবুকের মধ্যে যাবেন, ফেসবুকের মধ্যে যে ওই যে কুমকুম ভাগ্যিয়া লিখে সার্চ করলাম, ঠিক ওইরকম ভাবে আপনারা এখানে কুমকুম ভাগ্যিয়া লিখে সার্চ করুন। আচ্ছা, আমি এখানে আমার পেজ প্রোফাইলের মধ্যে যাই। ওকে, তো সার্চ অপশন থেকে আমি এখানে লিখলাম যে কুমকুম 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 ভাগ্যা টুডে এপিসোড লিখে সার্চ করলে এখানে চলে আসলো। এখন আমি এই ভিডিওটার উপরে ক্লিক করলাম, ভিডিওটা ক্লিক করে এই পেজের ভিতরে চলে গেলাম। পেজের মধ্যে যে পোস্ট, এখন ওটার টাইটেলটা আমি নিব। হ্যাঁ, টাইটেলটা এখানে কি করব, এই যে এই টাইটেলটা চাপ দিয়ে ধরে রাখবো উপরে, তাহলে এটা কপি হয়ে যাবে। তো কপি হওয়ার পরে আমাদের এখানে কাজ শেষ। দেন আমরা এখানে চলে আসবো ক্রিয়েটর স্টুডিওতে। এখানে 90% হয়ে গেছে। ডিসক্রিপশনের জায়গায় যেটা কপি করলাম ওটা পেস্ট করে দিব। মানে এত বড় ডিসক্রিপশন তো ভাই আর হলো হবে না, এই টাইটেলে যাবে না। আমাকে কি করতে হবে, আমাকে একটু ছোট্ট করে শুধুমাত্র উপরের অংশটুকু আমি নিয়ে টাইটেলের জায়গায় পেস্ট করে দিব। তো টাইটেল আমাদের হয়ে গেল। দেন এখানেও দেখেন 100% হয়ে গেছে। ওকে, 100% হওয়ার পরে এখানে আপনাদের যদি পাবলিশ হয়ে যায়, পাবলিশ করে দিবেন। আমি এটার জন্য একটা ভিডিও দিব, সমস্যা নাই। যদি আর এরকম আসে তাহলে এখানে নেক্সটে ক্লিক করে দিবেন। নেক্সটে ক্লিক করার পরে এখানে সিসি বলে একটা অপশন আসবে। এই সিসিটা টিকমার্ক থাকলেও কোনো সমস্যা নাই, আপনি যদি উঠায় দেন তারপরেও সমস্যা নাই। সিসি মিনস হচ্ছে আমরা বোঝাই যে ক্যাপশন আর কি, এখানে লেখা আছে ক্যাপশন। আমরা বিভিন্ন ইংলিশ মুভি অথবা তামিল কোনো মুভি দেখলে ওখানে দেখবেন যে সাবটাইটেল হিসেবে কাজ করে আর কি, সাবটাইটেল। তো আমি এখান থেকে ওটা উঠায় দিলাম। উঠায় দেওয়ার পরে এখানে দেখবেন যে আবার অপশন থাকবে নেক্সট, নেক্সটের উপরে ক্লিক করে দিবেন। তো এইখানে আরেকটা অপশন আছে যে আপনার ভিডিওটা কপিরাইট কিনা এটা চেক করতেছে। তো এটা কপিরাইট বাইপাস হয়ে যাবে। ওকে, এখন আমাদের প্রয়োজন হবে কান্ট্রি ব্লকের। তো আমি আপনাদের কান্ট্রি ব্লকটা দিয়ে দিচ্ছি, একটু ওয়েট করেন। এটা সবাই নিজ দায়িত্বে এটা কপি করে রেখে দিবেন। ওকে, আপনাদের 35 তাই না? ব্যাস, প্রথমে যেটা দিলাম আর কি, আপনাদের মেসেঞ্জার গ্রুপে একটু চেক করে দেখেন। প্রথমে যে ইয়াটা লেখা দিলাম এটা হলো সিরিয়ালগুলোর নাম, কুমকুম ভাগ্যা, কুন্দালি ভাগ্যা, ভাগ্যা লক্ষ্মী, রাধামোহন, তারপর রাপসে দোয়া আসতে, মানে এটা হচ্ছে আপনার সিরিয়ালগুলোর নাম। এখন দিচ্ছি হচ্ছে আপনাদের কান্ট্রি ব্লকগুলো। এটা হচ্ছে কান্ট্রি ব্লক। ওকে, তো কান্ট্রি ব্লকগুলো এটা সুন্দর করে রেখে দিবেন, কপি করে রেখে দিবেন। এখন আসেন, তো এখন আমরা কি করব, আমরা আপনাদের যে কান্ট্রি ব্লকটা দিলাম, কান্ট্রি ব্লকটা সুন্দর করে কপি করবেন। তো অনেক সময় হয় কি, আপনাদের ফোনের সমস্যার জন্য, মানে কারো কারো ফোনে প্রবলেম হয়, কপি করার সময় একটার সাথে আরেকটা লেগে যায়। একটার সাথে আরেকটা যদি, এই যে দেখেন এখানে লেখা আছে যে আপনার হচ্ছে বিহার, তারপরে আসাম, বিহার,
আলাদা আলাদা ভাবে কিন্তু লেখা আছে, তাই না? এখানে যদি আপনারা একটার সাথে আরেকটা লেগে যায় তাহলে কিন্তু আপনাদের এই কান্ট্রি ব্লকটা আর কাজ করবে না, ইরর দেখাবে। তো আপনারা চেষ্টা করবেন যে সেম টু ভাবে সেম কপি করে আপনি দেখবেন যে একটার সাথে আরেকটা লেগে গেছে কিনা, আমি যে ফরম্যাটে দিয়েছি এই ফরম্যাটে আপনারটা ঠিক আছে কিনা। আর এইখানে একটা জিনিস দেখতে পাচ্ছেন যে বাংলাদেশ, অস্ট্রেলিয়া, বাংলাদেশ নিচের দিকে আছে, দেখেন অস্ট্রেলিয়া, বাংলাদেশ। এখন আপনি যদি অন্য কোনো আইডি বা অন্য কোনো প্রোফাইল থেকে যে দেখেন যে বাংলাদেশ থেকে আপনার ভিডিওটা দেখা যাচ্ছে না, কারণ এই কারণেই দেখা যাবে না যে আপনার ভিডিওটা হচ্ছে ভিডিওটা হচ্ছে বাংলাদেশে ব্লক করা আছে, যার কারণে আপনি বাংলাদেশ থেকে দেখতে পাবেন না। ওকে, এরপরে হচ্ছে আমরা যে কাজটা করবো, এখানে দেখেন 100% আপনার হচ্ছে হয়ে গেছে, মানে চেকিং হয়ে গেছে এবং বলতেছে কপিরাইট কন্টেন্ট ওয়াজ নট ডিটেক্টেড ইন ইউর ভিডিও। কিন্তু আসলে এই ফেসবুকের এই ফিল্টারটা খুব একটা ভালো না, কারণ আমি তো ছাড়তেছি ভাই কপিরাইট, কোনো ধরনের এডিট করি নাই, কোনো কিচ্ছু করি নাই, যাই এখানে ছাড়লাম সে বলতেছে যে কপিরাইট ভিডিও না। তো এটা হলো ফাইনাল কোনো না। তো এরপরে দেখেন নিচের দিকে আসবো, নিচের দিকে আসার পরে পৃথিবীর মতন চিহ্ন আছে, পৃথিবীর মতন চিহ্ন আছে, এখানে ক্লিক করে দিব। দেওয়ার পরে এখানে দেখেন লেখা আছে কি রেস্ট্রিক্টেড অডিয়েন্স, পাবলিকের নিচে লেখা আছে রেস্ট্রিক্টেড অডিয়েন্স, এর উপরে ক্লিক করে দিব। এর উপরে ক্লিক করার পরে আমরা এখান থেকে আমরা দেখতে পাবো দুইটা অপশন পাবো, এই যে এজ অপশন আছে, একটা লোকেশন। তো লোকেশনে এসে আমি যে লোকেশনগুলো কপি করলাম আর কি, ওই লোকেশনগুলো এখানে পেস্ট করে দিব। তো পেস্ট করে দেওয়ার পরে এখানে লোকেশন টাইপ দেওয়া আছে, লোকেশন টাইপটা হচ্ছে 2 নাম্বার অপশন রিজিয়ন অর স্টেটস যেটা আছে এটা আমি ক্লিক করে দিব। তো ক্লিক করে দিলে দেখবেন যে এখানে ম্যাচ লোকেশন অপশন থাকবে, ম্যাচ লোকেশনে ক্লিক করে দিবেন, 97টা লোকেশন এখানে ম্যাচ করবে। যদি আপনাদের 97টা লোকেশন ম্যাচ না করে তাহলে বুঝে নেবেন যে আপনাদের এই কপিকৃত যেই লোকেশনগুলো আছে একটার সাথে আরেকটা লেগে গেছে, এটা আপনাদের সমস্যা, মানে ফোনের যে নোটপ্যাড এগুলো সমস্যা হতে পারে। ওকে, এরপরে হচ্ছে অ্যাড 97 লোকেশনের উপরে আমরা ক্লিক করে দিব। ক্লিক করার পরে এখানে সেভ অপশন আসবে, এই সেভের উপরে আমি আবার ক্লিক করে দিব। তো ক্লিক করলে দেখবেন যে পৃথিবীর মতন যে চিহ্নটা ছিল ওই চিহ্নটা আর এখানে নাই, এখানে হয়ে গেছে হচ্ছে আপনার সেটিংস এর মতন চিহ্ন। এখন আমরা কি করব, এই ভিডিওটা শেয়ার অপশন যে অপশন আছে ওইখানে ক্লিক করে দিব। তো ক্লিক করে দিলে দেখবেন যে কিছুক্ষণের মধ্যে আপনার ভিডিওটা পাবলিশিং ইওর পোস্ট, মানে কিছুক্ষণের মধ্যে এটা ডান ক্লিক করতে বলবে। তো আমি এখানে ডানে ক্লিক করে দিলাম এবং এখানে ক্রিয়েট রিল করতে বলবে, আমি এখানে ক্রস চিহ্ন অথবা মেবি লেটার অপশনে আমরা ক্লিক করে এটা আমরা কেটে দিব। ওকে, এরপরে হচ্ছে এখানে ডান অপশন আছে, ডান অপশনে আমরা ক্লিক করে দিব। তো ক্লিক করে দিলে এখন দেখেন ওই যে কন্টেন্ট, আমরা কিন্তু এখন কন্টেন্ট সেকশনে আছি, অটোমেটিকলি আপনাকে রিডাইরেক্ট করে কন্টেন্ট অপশনে নিয়ে চলে আসবে এবং আপনার ওই ভিডিওটা যে প্রসেসিং হচ্ছে এটা জিনিসটা দেখাবে। তো অনেক সময় হয় কি যে অনেকের এই প্রসেসিং অপশন আপনাদের নাও লেখা থাকতে পারে বা আপনি খুঁজে পাচ্ছেন না, তাহলে কি করবেন, এখানে দেখেন লাস্ট 90 ডেজ আছে, আমরা এখানে ক্লিক করে আমরা দিয়ে দিব হচ্ছে লাস্ট 7 ডেজ। লাস্ট 7 ডেজ দিলে দেখবেন যে 100% আপনার এটা চলে আসবে। ওকে, এটা কতক্ষণ প্রসেসিং অপশন থাকবে, আপনি যদি এটা এই অবস্থায় রিলোড না করে এই অবস্থায় রেখে দেন আপনার মানে মরা পর্যন্ত, মানে এই রিলোড না হওয়া পর্যন্ত এটা থাকবে। কিন্তু আপনি যদি এরকম ভাবে মাঝে মধ্যে আবার রিলোড করে দেখতে হবে যে এটা কমপ্লিট হইলো কিনা, কমপ্লিট হইলো কিনা। এটা কমপ্লিট হবে হচ্ছে ডিপেন্ড করে হচ্ছে আপনার নেটওয়ার্কের স্পিড কত তার উপর ডিপেন্ড করে। আচ্ছা, তার সাথে কিছু কথা বলে রাখি, এই ভিডিও ছাড়লে 100% আপনারা যেহেতু নতুন অ্যাকাউন্ট, নতুন প্রোফাইল, কারো দেখবেন যে এরকমটা প্রবলেম হবে না, 2-1 প্রবলেম হবে না, কিন্তু ম্যাক্সিমাম ক্ষেত্রে প্রবলেম হতে পারে। ওকে, যদি আপনাদের পুরাতন আইডি থাকে, পুরাতন আইডি দিয়ে যদি কাজ করেন তাহলে সচরাচর এই ধরনের সমস্যা হয় না বা মানে কপিরাইটটা আসে না। তো আপনারা আরেকটা নিনজা টেকনিক ব্যবহার করতে পারেন। নিনজা টেকনিকটা কি, আপনারা 5 মিনিট বা 10 মিনিট একটা ভিডিও রেকর্ড করবেন ফোন দিয়ে, একটা ল্যান্ডস্কেপে ভিডিও বোঝেন না, ইউটিউবে যেরকম মানে 16:9 রেশিওতে যে ভিডিওগুলো আমরা দেখি, এটা তো বোঝেন, আপনার সাথে কথা বলতেছি। হ্যাঁ, ইউটিউবে যে রেশিওতে দেখি সেটা, হ্যাঁ ওইটা তো হলো ফোন থেকেও তো রেকর্ড করা যায়, ফোন সোজা করে না ধরে ওই যে কাত করে ধরতে হয় আর কি। তো কাত করে ধরে 5 মিনিট বা 10 মিনিট আপনার একটা ফোন দিয়ে রেকর্ড করবেন। রেকর্ড করার পরে ওই ভিডিওটা আপনি হচ্ছে এখানে আপলোড করবেন। জাস্ট টাইটেলটা হচ্ছে কুমকুম ভাগ্যা, কুন্দালি ভাগ্যা, যে কোনো হলো ইয়ার টাইটেলটা দিবেন, 100% ভিউজ বাড়বে। কিন্তু এটার চাইতে ওটা একটু ধীর গতিতে যাবে, কিন্তু 100% ভিউজ হবে এবং ভাইরালও হবে, রিকমেন্ডেশনও যাবে। এটা মূলত ভাইরাল হয় এই যে কুমকুম ভাগ্যা, কুন্দালি ভাগ্যা, আমি ওটা প্রসেসটা দেখাবো, আমি পিসি থেকে দেখাবো, ফোনে আমার এই মুহূর্তে মানে ওই টাইপের কপিরাইট কোনো ভিডিও মানে ইয়ারফুল ভিডিওগুলো আমার নাই। ভাইয়া একটা কথা, যে ওখানে তো ভিডিওর উপরে মানে ওই চ্যানেলটার হচ্ছে লোগো থাকবে, এতে কি কোনো প্রবলেম হবে? কোনো সমস্যা নাই ভাই, এটা আপনার সমস্যা হইলে মানে নাই এরকমটা নাই। আপনি তো এখানে কোনো ধরনের কপিরাইটের কোনো কাজই করতেছেন না, জাস্ট ভিডিও তুলতেছেন আর ভিডিও এখানে ছাড়তেছেন, তাই না? এইটা না করে একটু আপনি ক্লিপ করেও কাজ করতে পারেন, আপনি রিলস আকারে ছাড়তে পারেন, একটু হলো
এডিট করতে পারেন, তবে এগুলোর ক্ষেত্রে আমরা ইউজ করি না, যেহেতু এটা আমরা আমাদের কাছে অ্যাভেলেবেল মেথড। সো আমরা অতটুকু সময় মানে একটা কন্টেন্টের ক্ষেত্রে আমরা আধা ঘন্টা, 1 ঘন্টা, 2 ঘন্টা এখানে সময় আমরা স্পেন্ড করব না। যদি আমাদের কাছে অ্যাভেলেবেল মেথড না থাকতো তাহলে আমরা স্পেন্ড করতাম। ওকে, এখন দেখেন ভিডিওটা প্রসেসিং এখানে কমপ্লিট হয়ে গেছে এবং এখানে বলতেছে যে আপনার হচ্ছে একটু টান দিয়ে এদিকে দেখতে পাবেন যে 3 ডট একটা অপশন পাবো, এই যে বুস্টের পাশে 3 ডট অপশন পাবো। এই 3 ডটের উপরে ক্লিক করে দিব। তো 3 ডটের উপরে ক্লিক করলে নিচের দিকে নিচের দিকে একটা দেখেন লেখা আছে ক্রিয়েট পোস্ট উইথ ভিডিও, এখানের উপরে আমি ক্লিক করে দিব। তো ক্লিক করলে এখান থেকে আমাকে আরেকটা অপশন আসবে, এখানে দেখেন ডিসক্রিপশন অপশন আছে, ডিসক্রিপশন অপশনটা এখানে মিসিং গেছে। তো আমাকে কি করতে হবে, ডিসক্রিপশন যেহেতু মিস গেছে আমি আবারও এই ভিডিওটা নিয়ে কপি করলাম, ডিসক্রিপশনটা নিয়ে আমি এখানে ইয়ে করলাম। 5 নভেম্বর আছে, 5 নভেম্বর ঠিকই আছে। ওকে, এখন দেখেন নিচের দিকে আসবো, নিচের দিকে আসলে নেক্সট অপশন আসবে এবং শেয়ারের পাশে দেখেন লক্ষ্য করবেন যখনই এটাকে বলা হয় রিপোস্ট করা, এখন যেটা করতে ক্রিয়েট পোস্ট উইথ ভিডিও এটাকে বলা হয় রিপোস্ট। তো এখানে শেয়ারের পাশে সেটিংস এর মতন চিহ্ন আছে কিনা এই জিনিসটা আপনাকে খেয়াল করতে হবে। তো এখানে দেখতে পাচ্ছেন যে শেয়ারের পাশে সেটিংস চিহ্ন আছে, যদি না থাকে, যদি পাবলিক চিহ্ন থাকে তাহলে ব্যাক স্পেস দিয়ে কেটে দিয়ে আবার রিলোড করে আবার হচ্ছে দেবেন, দেখবেন যে 100%। অনেক সময় নেটওয়ার্কের কারণে ওখানে হচ্ছে কান্ট্রি ব্লকটা ছুটে যায়, তখন সেটিংস এর মতন চিহ্ন না দেখায় তখন দেখায় হচ্ছে আমাদের গ্লোবাল চিহ্ন, মানে পৃথিবীর মতন চিহ্নটা দেখায়। তো আমাদের যদি সেটিংস এর মতন চিহ্ন দেখায় তাহলে এখানে শেয়ারে ক্লিক করে দিব। এইরকম ভাবে ক্রিয়েট পোস্ট উইথ ভিডিও পাবলিশ করা, ভিডিওটা পাবলিশ করার পরে ওই ভিডিওটা 20 বার, কমপক্ষে 20 বার রিপোস্ট করব। দেখেন এই ভিডিওটা আমি রিপোস্ট করলাম, এখন এখানে আসে না, আমি যদি একটু রিলোড করি দেখবেন যে ওই ভিডিওটাই এখানে ডবল হয়ে যাবে। দেখেন ওই ভিডিওটা এখানে ডবল হয়ে গেল। আমি আবার কি করব, আবারও আমি এখান থেকে 3 ডটে ক্লিক করলে ক্রিয়েট পোস্ট উইথ ভিডিও এখানের উপরে আমি ক্লিক করে দিব। তো ক্লিক করে দিলে দেখবেন যে এই ভিডিওটা এখানে সব চলে আসলো। আসার পরে এখান থেকে আমি নিচের দিকে যাব, এখানে নেক্সট অপশন আসবে। ফোন তো একটু এর কাজ করতেছে, তো এখানে নেক্সটে ক্লিক করে দিব। এই যে সেটিংস এর মতন চিহ্ন আছে, তার মানে আমাদের এটা ওকে আছে। তাহলে আমি এখানে শেয়ারে ক্লিক করে দেব। এটা শেয়ারে ক্লিক করার পর এখানে আমার ডান অপশন আছে, ডানে ক্লিক করে দিবেন। আবারও ক্রিয়েট পোস্ট উইথ ভিডিও, আবার শেয়ার। এরকম ভাবে আপনার একটা ভিডিও কি করবেন, মিনিমামও যদি করেন 10 বার এবং সর্বোচ্চ 20 বার। 20 বারের উপরে করবেন না। এখন 20 বলতে পারেন যে 20 বারের উপরে করলে কি হবে, 20 বারের উপরে করলে আপনার যে মাদার আইডিটা আছে আর কি, প্যারেন্টস, ওই প্যারেন্টসটা হচ্ছে হেলথটা কমে যাবে, অনেক সময় সাসপেন্ড করে দিতে পারে। তো যার কারণে আমরা হচ্ছে এই কাজটা করব না, মানে 20 বারের উপরে আমরা করব না। ক্লিয়ার? ভাই একটা কথা, মানে এটা এতবার শেয়ার দিতে হবে কেন, মানে কারণ এই ভিডিওটা যখন বারবার যখন হচ্ছে আমরা করব আর কি, রিপোস্ট করব, তখন ফেসবুকের কাছে এটা রিকমেন্ডেশন চলে যাবে। শুধুমাত্র এটা আমরা এই মেথডের কেসেই করব, কিন্তু অর্গানিক কন্টেন্টের ক্ষেত্রে এটা করব না। এটা যদি আমরা নাও করি তারপরেও আমার ভিডিও ভাইরাল হবে। আমরা যদি এটা নাও করি এরপরেও আমার ভিডিও ভাইরাল হবে। ক্যানভাতে এডিট করে কি ভিডিও ছাড়া যাবে? আমার সঠিক জানা নাই ভাই, আমি ক্যানভা নিয়ে ক্লাস করাচ্ছি না আপাতত, কারণ ক্যানভা দিয়ে করা যায় কিনা তারপরে আমার ধারণা নাই। আর একটা কথা বলার ভাইয়া, এই সিরিয়াল ছাড়া কি মনিটাইজেশন করা যায়? প্লিজ। কেন করতে পারবেন না? আপনার যদি ওয়াচ টাইম, ফলোয়ার সবকিছু কেনাও থাকে তারপরে মনিটাইজেশন হবে। ওকে, আমি এখানে কয়েকটা রিপোস্ট করে দিই, তারপরে পিসি থেকে যাই। এখন ফোন থেকে কারো কোনো সমস্যা আছে? কতটুকু দেখাইলাম? না ভাই সমস্যা নেই। ওকে, কয়টা হয়েছে? 1 2 3 4 5 6 7 8। আচ্ছা, 8টাই থাক। তাহলে আমরা এখন চলে যাচ্ছি পিসিতে। পিসি থেকে কিভাবে কাজ করব এই জিনিসটা আমরা দেখব। ভাইয়া 8-10টা বললে কি হবে? এটা তো ভাই আমি প্র্যাকটিস পারপাস আমি ওকে। তো এখন আমরা হচ্ছে এখানে পিসি থেকে আসবো। পিসি থেকে আসার পরে কুন্দালি ভাগ্যা কম, আপনি যেটা খুশি সেই নাটক আপনি এখান থেকে নিতে পারবেন, কোনো ধরনের প্রবলেম নাই। ধরেন আমি এই নাটকটা আমি নিব, তাহলে এই নাটকটা আমি কি করব, তো কই গেল, এরাও কাজ করতেছে, এরাও রিক্সের মধ্যেই কাজ করতেছে ভাই, কেউ মানে সুখে নাই, বুঝতে পারছেন, কেউ সুখে নাই।
ওই আপনারা যেরকম ভাবে কাজ করবেন ঠিক এরা ঠিক ওই রকম ভাবেই কাজ করতেছে। আপনারা চাইলে এদের কন্টেন্ট নিয়েও আপনি তুলে তুলে কাজ করতে পারেন, কোনো সমস্যা নাই। তাই আমি এই কন্টেন্টটা হচ্ছে, আচ্ছা এটা নিব না, এটা না, আচ্ছা রাজবীর করণ সরগি। আচ্ছা ধরেন এটা হচ্ছে দেখেন 1 ঘন্টা আগে সার্চে 21K হচ্ছে ভিউজ হয়েছে। যাই হোক, এখন আমরা কি করব, ধরেন এই ভিডিওটা আমি ডাউনলোড করব। এই ভিডিও ডাউনলোড করার জন্য আমরা কি করব, জাস্ট এই facebook.com যেটা আছে আমরা এখানে লিখবো যে mbasic, www যেটা আছে না এটা লেখা ইয়ে করে দেয় mbasic লিখবো আমরা এখান থেকে mbasic.com লিখে সার্চ করে দেব। mbasic.com লিখে সার্চ করলে দেখবেন যে ওই ভিডিওটা এখানে চলে আসছে। এখন এই ভিডিওটা আমি প্লে করব, প্লে করলে দেখবেন যে এখানে ওই ভিডিওটা অন্য একটা ট্যাব নিয়ে ওখানে ওপেন হবে। ওপেন হওয়ার পরে এই যে দেখেন 3 ডট আছে, 3 ডটের উপরে ক্লিক করলে ডাউনলোড অপশন আছে, ডাউনলোড অপশনে ক্লিক করবেন, একবারে পানির মতন সহজ। এখানে দেখবেন যে খুব তাড়াতাড়ি 2-1 সেকেন্ড বা নেট কানেকশন যদি ভালো হয় তাহলে 5-10 সেকেন্ডের মধ্যে আপনার ওই ভিডিওটা ডাউনলোড হয়ে যাবে। ওকে, তো আমি এখান থেকে ভিডিওটা ডাউনলোড করলাম। ভিডিওটা ডাউনলোড করার পরে এটা কেটে দেন। কেটে দেওয়ার পরে আপনারা ক্রিয়েটর স্টুডিও, এখন ক্রিয়েটর স্টুডিও কি এখানে লিখবেন যে business.facebook.com, কি লিখবেন যে business.facebook.com, business.facebook.com লিখে সার্চ করলে ঠিক এরকম অপশন চলে আসবে। আসার পরে এখানে ক্রিয়েট পোস্টের উপরে ক্লিক করে দেবেন। আপনার এখানে অসংখ্য পেজ থাকতে পারে, সিলেক্ট করে নেবেন, দেন এখান থেকে আপলোড, এরপরে ওই ভিডিওটা যে ভিডিওটা নিতে চাচ্ছেন সেই ভিডিওটা এটাই কিনা একটু দেখে নিই, এটাই হওয়ার কথা হিসেবে, হ্যাঁ। তো ভিডিওটা আমি এখানে ওপেন দিলাম, তো ভিডিওটা এখানে আপলোড হওয়া শুরু হবে। আমরা একটু ওয়েট করি দেখি। আর আরেকটা বিষয় সেটা হচ্ছে আপনাদের অনেক সময় এরকম 0 অপশন যদি থাকে, 0 দেখেন এখানে কোনো আপলোড হচ্ছে না, তার মানে কি আমার এই আইডিটা রেস্ট্রিক্টেড হয়ে আছে, আমার আইডিটা রেস্ট্রিক্টেড হয়েছে, মানে কোনো একটা কপিরাইট ভিডিও কপিরাইট চলে আসছে যার কারণে আমার এটা আপলোড হবে না। যদি এরকমটা না হয় তাহলে অন্য ওই আইডিটা আর হবে না, অন্য একটা আইডি দিয়ে আপনার কাজ করতে হবে। তো আমি এখান থেকে আরেকটা আইডি নিয়ে কাজ করি দেখি। এখানে আইডিটা নষ্ট, এখানে দেখেন এখানে কিন্তু আপলোড হচ্ছে। আচ্ছা, এখন তাহলে আমরা কি করব, এখন ওই যে যেহেতু এটা কুন্দালি ভাগ্যে আমি হচ্ছে ইয়া করলাম, তো আমি এটার ইয়াগুলো কপি করে নিই। এটা হলো আমি কপি করলাম, কপি করে নিয়ে এসে আমি ডেসক্রিপশনে এটা দিয়ে দিলাম এবং টাইটেলেও এটা দিয়ে দিব, টাইটেলে এটা দিয়ে দিলাম। ল্যাঙ্গুয়েজ এটা দিলেও হবে না দিলেও হবে, কোনো সমস্যা নাই। দেন এখান থেকে থাম্বনেলটা না দিলেও হবে, সমস্যা নাই। এখন আমরা একটু ওয়েট করে এটা 100% না হওয়া পর্যন্ত ওয়েট করতে হবে আর কি। 100% হওয়ার পরে এখানে নেক্সট অপশনটা এটা ভিজিবল হয়ে যাবে। %70% হয়েছে আর কি। আচ্ছা, একটা জিনিস আপনাদের দেখাই, আপনারা বিশেষ, আচ্ছা এই যে কিছুক্ষণ আগে এই যে এম এইচ টোটো এটাতে তো ছাড়লাম ভিডিও, তাই না? মনে আছে? আচ্ছা দেখেন, আমি যে একটু রিলোড করি, রিলোড করলাম, নোটিফিকেশনে ক্লিক করি,
দেখেন ওপরে নোটিফিকেশন দেখেন 1 মিনিট আগে 27 রিয়াকশন দেখতে পাচ্ছেন। এবং এখানে যদি আমরা আসি, এই যে দেখেন নিচের দিকে কোনার দিকে রিয়াকশন পড়তেই আছে দেখতে পাচ্ছেন কোনার হ্যাঁ দিকে। দেখছি ভাইয়া। আমরা একটু জুম করি, দেখেন এখানে একটু লক্ষ্য করেন, দেখবেন যে রিয়াকশন পড়তে থাকতেছে। তো আমার অলরেডি কিন্তু ভিডিও ভাইরাল হয়ে গেছে। এখন দেখেন কোন ভিডিও ভাইরাল হয়েছে, দেখেন এই যে 8টা, আমি জাস্ট সিম্পল 8টা দেখেন, এটাতে হলো 2টা রিয়াকশন পড়ছে, এটাতে একটা পড়ছে, এটাতে একটাও পড়ে নাই, এটাতে 32টা রিয়াকশন পড়ছে মাত্র 9 মিনিটে, এই যে 11 মিনিটে, এই যে 31টা এটাতে, বাহ, আমি একটু দেখতে পাচ্ছি না ভাই, খুব সুন্দর করে। এই যে এটাতে 15টা। তা আমি যদি এখন এটাতে আসলে এখন ভিডিওস অপশনে যদি আসি, ভিডিওস অপশনে যদি আসি, এখানে একটু ইয়ে করি। আচ্ছা, দেখেন এটাতে হচ্ছে 21টা প্লেস, এখানে 27টা, এখানে 3টা, এখানে হচ্ছে 11টা, এইখানে হচ্ছে এই যে 584 প্লেস, মানে এত পরিমাণ রিয়াকশন পড়তেছে আপনার দেখানোর ইয়ে দিচ্ছে না। দেখেন 584, এখানে 391, এখানে 483, তার মানে কি আমাদের অলরেডি কিন্তু ভিডিও ভাইরাল। বুঝতে পারছেন কি কাহিনীটা কি? এখানে কোনো শেয়ার দিতে হবে না, কোনো কিচ্ছু করতে হবে না, অটোমেটিকলি আপনার ভিডিওটা রিকমেন্ডেশনে চলে যাবে অটোমেটিকলি। মানুষ এগুলো সার্চ করে করে দেখে। বিষয়টা কি ক্লিয়ার? জি ভাই। ওকে, জি ভাইয়া ক্লিয়ার। তাহলে এখন পিসি থেকে আসি, পরে প্রশ্ন নিব। এখন প্রশ্ন নিব না, পরে প্রশ্ন নিব। এটা আমি কেটে দিই। দিব নেক্সটে ক্লিক করলে এই যে এখানে দেখেন যে বিষয়টা আমি বলতে চাইছিলাম আর কি, এখানে কিন্তু ওই ইয়ার চিহ্ন আছে, রেস্ট্রিক্টেড অডিয়েন্স, এখানে কিন্তু নাই, এখানে নাই, এখানে আছে দেখেন রেস্ট্রিক্টেড। এখানে ক্লিক করলে এই যে এখানে অপশন পাবেন যে সার্চ লোকেশন, লাস্টে এসে কিন্তু পাচ্ছেন। তো এখন এখানে এসে আপনি কি করতে হবে, এই যে লোকেশন যেগুলো আছে লোকেশনগুলো কপি করে এখানে পেস্ট করে দেন। এটা তো এইরকমটা আসে কেন? বাংলাদেশ, আচ্ছা এটা একটা একটা করবো না, আমরা এখানে শেয়ার করে দেখি আগে ওই অপশনটা আসে কিনা। নট নাও, ওকে। আমি এটাতে কিন্তু এখনো ইয়া করি নাই, আমি কিন্তু এখনো এটাতে ব্লক করি নাই। ব্লক লিস্ট মানে ইউজ করতে পারলাম না, যেহেতু এটা অপশন নাই, ব্লক লিস্ট করতে পারলাম না। এখান থেকে আমাদের অপশন আসার কথা হিসেবে, তো দেখবো আর কি যে আসে কিনা। প্রসেসিং চলতেছে, প্রসেসিংটা কমপ্লিট হোক। ভাইয়া এইরকম ভিডিও বলেন। কত সময় দেখা যাবে? জি, যে ভিডিও ছাড়া হবে ওইটা কত সময় দেখা যাবে? ওটা তো আচ্ছা, বিষয়টা হচ্ছে একটা ভিডিও কত সময় রাখা যাবে এরকমটা না। আমার কিছু কিছু পেজ আছে, সেই পেজে 1 বছর পার হয়ে গেল আর কি, হ্যাঁ, তারপরেও সেই ভিডিওগুলো আমার পেজের মধ্যে এখন পর্যন্ত আছে, কোনো ধরনের কপিরাইট আসে নাই। এটা মূলত আইডির উপর ডিপেন্ড করে, বুঝতে পারছেন? আইডির উপর ডিপেন্ড করে এই ইয়াটা চলে আর কি। যেমন এটাতে কি আছে, এটাতে নাই। তবে ম্যাক্সিমাম আপনারা চেষ্টা করবেন যে আপনার, এটাতে নাই, আমি আরেকটা দেখাই এটাতে আছে কিনা। 1-2 ঘন্টার মধ্যে, মানে 5-10 মিনিটের মধ্যে আপনি রেজাল্ট পাবেন। যদি ভিডিওটা ভাইরাল হয় 5-10 মিনিটের মধ্যে আপনি ইয়াটার রেজাল্ট পাবেন, যে অটোমেটিকলি দেখবেন যে আপনার ভিডিওটা রিকমেন্ডেশন চলে গেছে, বিভিন্ন লাইক কমেন্ট পড়তেছে। তো 1 ঘন্টা পরে আপনি ডিলিট করে দিবেন, 1-2 ঘন্টা পরে আপনি ডিলিট করে দিবেন, এর বেশি রাখবেন না। এর বেশি রাখলে তখন আবার কপিরাইট এসে পড়বে। যেমন এই ভিডিওটা দেখেন, এই যে সিরিয়াল আজকের পর্ব, এটা কিন্তু আমারই পেজ। দেখেন 23 নভেম্বর 2023,
মানে এই 23 তারিখ, নভেম্বরের 23 তারিখ আসলে 1 বছর হবে। 1 বছরে দেখেন কোনো ধরনের কপিরাইট কোনো কিচ্ছু আসে নাই, 2.6K ভিউজ আছে। এরপরে দেখেন আরেকটা ভিডিও, ওই যে ইচ্ছে পুতুল বাংলা সিরিয়াল, এটাও হচ্ছে 23 নভেম্বরে ছাড়া, এটাও হচ্ছে 23 নভেম্বরে ছাড়া। এখন দেখেন ওই যে বললাম একটা নিনজা টেকনিক আছে, বললাম না আপনাদের একটা নিনজা টেকনিক আছে যে আপনাদের নিজের তৈরি করা ভিডিও, এই যে এরকম ভাবে নিজের তৈরি করা যে কোনো একটা ভিডিও আপনি তৈরি করবেন। তৈরি করে নিয়ে, যেমন এই ভিডিওটা দেখেন ভিউজ আপনাদের যদি দেখাই, এটা কিন্তু সব নিজের তৈরি করে। যে দেখেন 21 সেকেন্ড একটা ভিডিও, অন্য একটা স্টুডেন্টদের দেখানোর জন্য ইয়ে করছিলাম আর কি। এটাও প্রায় এই যে 21 মে 24 সালের আর কি এটা ইয়ে করা। এখন দেখেন এটাতে ভিউজ কেমন আছে এই জিনিসটা দেখেন। আমি যদি এখানে ভিডিওস অপশনে যদি ক্লিক করি, তাহলে এটাতে 220টা, এটাতে 2.2K, 2.3K, তারপরে 1.6K, তারপরে 501, 4000, 84, 226, 100। এইগুলো হচ্ছে নিজের কিন্তু তৈরি করা। এই নিজের ভিডিও তৈরি করা হলো মানুষ এইভাবে দেখবে শুধুমাত্র এই টাইটেলের জন্য। এইখানে আরেকটা টেকনিক আছে, এই যে মানুষ এমনি এমনি দেখতেছে না, এটাতে আমি কোনো ইউজ করি নাই, থাম্বনেল ইউজ করি নাই, কিন্তু আমি থাম্বনেল যদি ইউজ করি মানুষ আরো দেখবে, কারণ মানুষের কাছে কিন্তু থাম্বনেলটাই আগে পৌঁছাবে। যেমন এই গাছের ছবিটা দেখেন সব ভিডিওর মধ্যেই আছে, যখন এখানে কেউ নিয়ে যাচ্ছে তখন এটা প্লে হচ্ছে, প্লে হওয়ার পর এই গাছে সে 1 মিনিট 2 মিনিট টেনে দেখবেই। আর 1 মিনিট 2 মিনিট টেনে দেখে এরকম যদি 1 লাখ বা 2 লাখ যদি মানুষ দেখে, অটোমেটিকলি আমার ওয়াচ টাইম কমপ্লিট হয়ে যাবে। বিষয়টা কি ক্লিয়ার? আমার কথা কি আপনি বুঝতে পারছেন আপনারা? আচ্ছা ভাইয়া, যদি ভিডিও নিয়ে কাজ করি তাহলে যে লোকেশন যেগুলো আপনি দিলেন সেগুলো কি আমরা অরিজিনাল ভিডিওতে দিতে পারবো? না, অরিজিনাল ভিডিওতে দেওয়ার দরকার নাই। আপনার যেহেতু মানে সিরিয়াল ছাড়তেছেন না, তাহলে পাবলিকলি আপনি ছাড়তে পারবেন। আমি দেখাবো, একটু ওয়েট করেন, দেখাবো। ভিডিওটা এখানে আমরা পাবলিশ হয়ে গেছে পেজের মধ্যে, তো এখানে কিন্তু ব্লক লিস্ট আমরা করছিলাম না। আমি যদি এখন পেজের মধ্যে যাই, পেজের মধ্যে যদি যাই, পেজের নাম কি, দিদি নাম্বার 1, ওকে। এই পেজটার মধ্যে আমি যদি যাই, এখানে আচ্ছা এই পেজে তো কপিরাইট আছে, এটা পেজের মধ্যে আসলে দেখতে পাচ্ছেন যে জাস্ট নাও এই ভিডিওটা এখানে চলতেছে, জাস্ট নাও এই ভিডিওটা এখানে চলতেছে, মাত্র এই ভিডিওটা যে পাবলিশ করলাম এটা চলতেছে, এটা কিন্তু পাবলিকলি আছে। এখন পাবলিকলি ছাড়লে 100% এর উপরে যদি কোনো পার্সেন্টেজ থাকে তাহলে আপনার 100% ইয়ে আসবে, কপিরাইট এসে পড়বে। তাহলে আপনাকে কি করতে হবে? তাহলে আমার এই যে এখানে যে পাবলিশটা বা পাবলিক করতে পারলাম না, এখন এখানে 3 ডটে ক্লিক করে এখানে যে দেখেন ক্রিয়েট পোস্ট উইথ ভিডিও, এখানে ক্লিক করে দিব। তো এখানে ক্লিক করলে এরকম অপশন আসবে, আসার পরে এই যে নেক্সট অপশন পাবেন, নেক্সট অপশনে ক্লিক করলে এখান থেকে দেখেন এই যে পাবলিক অপশন পাইছেন। এখন যে ইয়াটা আছে কান্ট্রি ব্লকটা কপি করে এইখানে এটা কেটে দিই, এই যে এখানে এসে রেস্ট্রিক্টেড অডিয়েন্সে ক্লিক করেন, সার্চ অপশনে এখানে পেস্ট করে দেন, দেন এখান থেকে রিজিয়ন আর স্টেটসে ক্লিক করে ম্যাচ লোকেশনে ক্লিক করেন, দেখবেন যে এখানে 97টা লোকেশন, মানে ফোনের মতন 97 লোকেশনটা এখানে ম্যাচ করলো। দেন এখানে অ্যাড 97 লোকেশন ক্লিক করার পরে সেভে ক্লিক করেন, তারপরে এটা শেয়ার করে দেন, এটা শেয়ার হোক, তারপরে বাকিটা দেখাচ্ছি। এখন এটা ডান করলাম, ডান করার পরে এখানে যদি রিলোড করি তাহলে দেখবেন যে ওপরে একটা ভিডিও আছে, নিচে একটা ভিডিও আছে। এখন দেখেন আমি যদি পেজের মধ্যেও যদি যাই, এই যে পেজের মধ্যে আসলাম, পেজের মধ্যে আসলে দেখবেন যে একটা ভিডিও রেস্ট্রিক্টেড হয়েছে, যেখানে সেটিংস এর মতন চিহ্ন আছে, আর একটা ভিডিও পাবলিক আছে। এখন কি করব? এই ভিডিওটা ডিলিট করে দিব, পাবলিক যে ভিডিওটা আছে ডিলিট করব। কিভাবে ডিলিট করব? আপনারা চাইলে এখান থেকেও ডিলিট করতে পারেন, আবার এখান থেকেও ডিলিট করতে পারেন। তো আমি এখান থেকে ডিলিট করে দেখাচ্ছি। এই ভিডিওটার উপরে ক্লিক করবেন, এই ভিডিওটার উপরে ক্লিক করার পরে এই যে 3 ডট অপশন আছে, 3 ডট অপশনে ক্লিক করেন। ক্লিক করার পরে এই যে ভিডিও, আমরা অনেক সময় কি মুভ টু টাস্ক করি, মুভ টু টাস্ক করবেন না, সরাসরি ডিরেক্টলি ডিলিট ভিডিওর উপরে ক্লিক করে এই ভিডিওটা ডিলিট করে দেন। যেহেতু এই ভিডিওটা পাবলিক ছিল ওই কারণে আমি এটা ডিলিট করে দিলাম। এখন দেখেন এটা ডিলিট করছি মানে এটা ডিলিট হয়ে যাবে এরকমটা না। আমি যদি এখন রিলোড করি তাহলে দেখেন এই ভিডিওটা কিন্তু এখনো রেস্ট্রিক্টেড অপশনে আছে আর কি। তাহলে আমি এখন ক্রিয়েটর স্টুডিওর মধ্যে গেলে যদি রিলোড করি তাহলে দেখবেন যে নিচেরটা অপশন ভ্যানিশ হয়ে যাবে, দেখেন একটা ভিডিও আছে। এখন আপনি এখানে 3 ডটে আসে আবার এখানে হচ্ছে আপনি রিপোস্ট করেন। এখন কি ক্লিয়ার বিষয়টা? যদি আপনাদের ভিডিও ছাড়ার সময় পাবলিক মানে রেস্ট্রিক্টেড করতে পারতেছেন না, এটা নিয়ে হতাশ হওয়ার দরকার নাই। এখন যে এরকম ভাবে উপায় দেখালাম ঠিক এরকম ভাবে করবেন। নতুন অবস্থায় নতুন যারা হলো কাজ মানে ইয়া করবেন, নতুন আইডি বা পেজ নিয়ে কাজ করবেন, তাদের এরকমটা হতে পারে। তো এরকমটা হলে এই অপশনটা, তারপরে এখানে আপনি 20 বার অথবা 15 বার 10 বার আপনি রিপোস্ট করেন। ক্লিয়ার?
জি ভাই। ওকে, এখন আসি হচ্ছে আমরা কিভাবে হচ্ছে নিজের ভিডিওটা কিভাবে আমরা ছাড়তে পারি। এখন দেখেন আপনাদের ওই যে ক্যামেরা ফোন দিয়ে হচ্ছে 5 মিনিট 10 মিনিট আপনি যতটুকু আপনার ইচ্ছা আর কি 5 মিনিট 10 মিনিট ভিডিওটা হলো মেক করবেন। মেক করার পরে পিসিতে অথবা ফোনেই তো থাকবে, দেন অ্যাড ভিডিও, দেন এখানে ক্লিক করার পরে আপনি যে ভিডিওটা হচ্ছে করতে চাচ্ছেন, আপনি যে ভিডিওটা আপলোড করতে চাচ্ছেন, তাহলে সেই ভিডিওটা ধরেন আমি এই ভিডিওটা দিব, তাহলে এই ভিডিওটা আমি এখানে আপলোড করলাম। তাহলে এটা একটা অর্গানিক ভিডিও, আমি এটা আপলোড করলাম। এটা তো কোনো কপিরাইট ভিডিও না, তাই না? এটা কোনো কপিরাইট ভিডিও না, আমি এটা আপলোড করলাম। এখন দেখেন আমি কি করব। এখন হচ্ছে এখানে যে টেকনিকটা ইউজ করব সেই টেকনিকটা হচ্ছে ধরেন এই ভিডিওটাই আমি এটা কপি করলাম। এই দেখেন অলরেডি লাইক চলে আসা শুরু হয়েছে, কিন্তু এই ভিডিওটা ভাইরাল হয়ে যাবে। এটা করে পেস্ট করে দিলাম, এখানে এসে টাইটেলটা কপি করলাম, এখানে এসে আমি এটা দিয়ে দিলাম। এখন দেখেন মানুষ কিন্তু যখন দেখবে তখন এই সিনটা আগে আসবে, তখন এই সিনটা আসলে কিন্তু মানুষ দেখবে না। তাহলে আমি কি করতে হবে, তাহলে আমি কি ছাড়তেছি, কুন্দালি ভাগ্যে টুডে এপিসোড। তাহলে এটা লিখে আমি গুগলে সার্চ করব কুন্দালি ভাগ্যে টুডে এপিসোড, তো দেখবেন যে এরকম কুন্দালি ভাগ্যের এটা চলে আসবে। দেন ইমেজে ক্লিক করে দিব, ইমেজে ক্লিক করে দিলে এই কুন্দালি ভাগ্যের এই যে কিছু এই যে আসবে আর কি। এখন আমরা কি করব, এই কুন্দালি ভাগ্যে ধরেন এটা জি বাংলা কুন্দালির তাই এটা আমি সেভ ইমেজে ক্লিক করে দিব। তো সেভ ইমেজে ক্লিক করে দিয়ে এটা আমি ডেস্কটপে নিয়ে এটা আমি সেভ দিয়ে দিলাম। তো সেভ দেওয়ার পরে আমরা যে কাজটা করব, এখানে এসে এই যে নিচে থাম্বনেল অপশন আছে দেখেন, এই যে থাম্বনেল, এই থাম্বনেলটা এই যে আপলোড ইমেজ আছে, আপলোড ইমেজের উপরে ক্লিক করে দেওয়ার পরে দেন আপলোড ইমেজ এখানে আবার ক্লিক করে দিব। দেখো যে থাম্বনেলটা নিছিলেন থাম্বনেলটা এখানে অ্যাড করে দেন। তাহলে এখন কেউ যদি দেখতে চায় তাহলে মানে দেখে আর কি, তাদের কাছে এইরকম ভাবে এই ছবি দেখবে, এই ছবি দেখলেই এখানে ক্লিক করবে। ক্লিয়ার? জি ভাই। এখন এখানে আপনি নেক্সট করেন, এবার নেক্সট করেন। এখানে আর কোনো কান্ট্রি ব্লকের কিন্তু নাই, আর বালাই নাই। আপনি কান্ট্রি ব্লক করা লাগবে না, কোনো রেস্ট্রিকশন করতে হবে না, পাবলিকলি এখানে শেয়ার করে দিবেন, আপনার ধুমায় ভিডিও চলবে, কোনো কিচ্ছু হবে না। ওকে, এটা হচ্ছে কাটে দিই। আচ্ছা, এখন এটা একটু রিপোস্ট করে নিই কয়েকবার, তাহলে এখানেও রেজাল্টটা আপনারা হাতে নাতেই দেখতে পাবেন। ওইটা সম্ভবত এখন এতক্ষণে ফোনেরটা 1000 পার হয়ে যাওয়ার কথা, 1000 প্লেস, 1.4k প্লেস হয়েছে একটাতে, আরেকটাতে হয়েছে 1k, আরেকটাতে 587, 1.3k, 354, 242, 115, 587, মানে ভাইরাল ভিডিও। এই ভিডিওটা একটু দেখি, এটাতে কোনো এই ভিডিওটা ভাইরাল হয়েছে কি না, কোনো রিয়াকশন পড়ছে কিনা। আচ্ছা, আরেকটা বিষয়, এই যে ইওর ভিডিও ইজ মিউটেড ইন সার্টেন কান্ট্রিজ হোয়ার মেটা ডাজ নট হ্যাভ মিউজিক রাইটস। এটা নিয়ে মাথা ঘামানোর দরকার নাই। এটা হচ্ছে কিছু কিছু জায়গায় আর কি আপনার এই যে ভিডিও মিউজিক আছে আর কি, এর ভিতরে এই নাটকের মধ্যে মিউজিক চলে বা কিছু গান টান থাকে আর কি, ওই গান বিভিন্ন জায়গায় শোনা যাবে না, এতটুকুই। একটা রিয়াকশন পড়ছে, এটা হচ্ছে ভাইরাল হবে আশা করা যায়। আরেকটা পড়ছে, আপনার প্রথম অবস্থায় যদি রিস্ক মনে হয় তাহলে এই যে পরবর্তীতে যে মাছ ধরার ভিডিও দিয়া যেরকম করলাম, মানে জাস্ট থাম্বনেল চেঞ্জ করে হলো কাজ করলাম, ওইরকম ভাবে আপনারা কাজ করতে পারেন। এখন কারো যদি কোনো জায়গায় বুঝতে সমস্যা থাকে তাহলে হ্যান্ড রাইজ করবেন, বলেন। লতা আপু বলেন। এই যে 6টা রিয়াকশন, ওই ভিডিও ভাইরাল হয়ে যাবে। এটাতে একটা, এটাতে একটা, এটাতে 3টা, এগুলো ইনস্ট্যান্ট কাজ। আচ্ছা, যদি কারো কোনো প্রশ্ন না থাকে তাহলে আজকের ক্লাস এই পর্যন্তই।
সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।